পালাইছে শেখ হাসিনা পালাইছে। জাতিগতভাবে যদি কোনো ওয়াক্ত মানুষ না খেয়ে থাকে, আমার মনে হয় 5 আগস্ট দুপুরবেলা মানুষ খাবারের কথা ভুলে গিয়েছিল। বারবার যখন আমরা ওষুধ কিনতে যাচ্ছি, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে ওই ফার্মেসির ভাই বললো যে এখন আর টাকা লাগবে না, ফ্রি ওষুধ নিয়ে যান। জুলাই আন্দোলনের শুরুতেই 6ই জুলাই যখন গুরুদয়াল গেটের সামনে একটি মানববন্ধন হয়েছিল, তখন আমি অংশগ্রহণ করি। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি ছিল যে ব্যানারের সামনে যাওয়া যাবে না। 23 সালের বা 19 সালে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা যারা ব্যানারের সামনে ছিলাম বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, তাদেরকে মোস্ট ওয়ান্টেড টার্গেটে গোয়েন্দারা রেখেছিলেন। এবং আমরা 6ই জুলাই আমি যখন অংশগ্রহণ করি, একটি খবর পেয়ে আমরা যাই। ওইখানে আমরা ব্যানারের সামনে যেতে পারি নাই, অনেক গোয়েন্দার উপস্থিতি ছিল, যে কারণে আমরা ব্যানারের সামনে যেতে পারি নাই। কিশোরগঞ্জ জুলাই আন্দোলনের সময় আমরা অতিক্রম করেছি, যে বলা যায় বিভীষিকাময় একটি মুহূর্ত ছিল। 18ই জুলাই রথখোলার যে আন্দোলন, ছাত্র জনতার সাথে ছাত্রলীগের সন্ত্রাসীদের যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, তখন পুলিশ প্রশাসন কৌশলে রথখোলা মোড় দখল নেয় এবং দখল নেওয়ার পরেই দেখা যায় যে ছাত্রলীগের সন্ত্রাসী বা ছাত্রলীগকে স্পেস দেয়, যে কারণে আমরা ছাত্র জনতা ধাওয়া পাল্টা দেওয়া করে এক পর্যায়ে আমাদেরকে পিছু হতে হয়। আমরা ত্রিপট্টি মোড়ে চলে যাই এবং ছাত্রলীগের দ্বারা অসংখ্য ছাত্র আহত হয়, তার মধ্যে কয়েকজন বোনও আহত হয়। আমার স্পষ্ট মনে আছে যে একজন বোনকে আমাদের ব্যবসায়ী হেলাল ভাই নিউটাউনের, উনি নিজে ভাড়া দিয়ে এবং টাকা দিয়ে চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলেন, হাসপাতালে পাঠিয়েছিলেন। 144 ধারা যখন জারি হয়, আজিমুদ্দিন স্কুলের মাঠ থেকে আমরা পুরান থানা পর্যন্ত কারফিউ ভেঙে পুরান থানা আমরা যখন অবস্থান নেই, 4ই আগস্ট আমাদের একটি মেডিকেল টিম গঠন হয় ছাত্র শিবিরের উদ্যোগে। এই টিমের নেতৃত্বে ছিলেন ডাক্তার মুজাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা, এবং তৎকালীন জেলা সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল ভাই সরাসরি এই টিমকে তদারকি করেছিলেন। আমরা এই মেডিকেল টিম যখন সেবা কার্যক্রম শুরু করি, তখন এত পরিমাণ আহত ভাইয়েরা আসতেছিলেন, আমাদের একটা পর্যায়ে যে সেবার দান কার্যক্রম ব্যাহত হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা ওষুধের ব্যবস্থা করি। আমরা একটি ফার্মেসিতে যখন ওষুধ কিনতে যাই, বারবার যখন আমরা ওষুধ কিনতে যাচ্ছি, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে ওই ফার্মেসির ভাই বললো যে এখন আর টাকা লাগবে না, ফ্রি ওষুধ নিয়ে যান। তখন আমরা আশ্চর্য হয়েছিলাম এবং আমরা উৎসাহিত হয়েছিলাম তাদের এই কার্যক্রম দেখে। তো 500-র অধিক শিক্ষার্থীকে আমরা এই মেডিকেল টিম সেবা প্রদান করি। এবং আমাদের আরেকটি টিম ছিল জনতার SSF নামে, ওই টিমের কার্যক্রম ছিল আহতদেরকে চিকিৎসা নিশ্চিত করা এবং গুরুতর আহতদেরকে হাসপাতালে পাঠানো। আমরা যদি লক্ষ্য করি, ওই দিন পপুলার হাসপাতালে আমি উপস্থিত ছিলাম এবং চিকিৎসা দেওয়ার জন্য আহত ভাইদেরকে আমরা সমন্বয় করেছিলাম ডাক্তারদের কাছে, এবং আমাদের মেডিকেল টিমের ইন্টার্ন ডাক্তাররাও ওই পপুলার হাসপাতালে সেবা দিয়েছিলেন। 5ই আগস্ট সকাল থেকে ছাত্র জনতা যখন আস্তে আস্তে জড়ো হচ্ছে, 10টা বেজে যায়, অন্যান্য দিনের মতো মানুষ একটা নিস্তব্ধতা কাজ করে। আমরাও একটু ধাক্কা খেয়ে যাই যে মানুষের উপস্থিতি কম এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। ঠিক 10:30 বা 11টার দিকে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমে আসে এবং আমরা 11টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের সাথে যোগাযোগ এবং বিভিন্ন ধরনের খবর ঢাকা থেকে আসা শুরু করে। আমরা 12টার পরে একটি খবর আসে কেন্দ্র থেকে যে সেনাপ্রধান প্রেস ব্রিফিং করবে জাতির উদ্দেশ্যে। তখন আমাদের কাছে একটি আশার আলো দেখতে পেয়েছিলাম আমরা। তখনকার সময়ে আমাদের আন্দোলনকারী জনতার মধ্য থেকে
একটি অংশ মানে আন্দোলন শেষ বা আজকের মতো আন্দোলন শেষ বলে তারা বলছিল আজকের মতো আন্দোলন শেষ, সবাই চলে যান, এরকম একটি খবর তারা দিতে থাকে এবং বলে সবাই আজিমুদ্দিন মাঠের দিকে যান। কিন্তু ইকরাম ভাইকে আমরা স্পষ্ট বলেছি এবং ইকরাম ভাইকে আমরা ইসলামী মার্কেটের যে দেয়াল, প্লাস্টিকের দেয়াল, এই দেয়ালে দাঁড় করাই এবং বলি যে আপনি ঘোষণা দেন যে কোনো দলের ডাকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা আন্দোলনে এসেছি, অতএব কেউ মাঠ ছাড়বেন না। এবং যে অংশটি 11টা-12টার ভিতরে আন্দোলন থেকে একটু পুরান থানা বা তারা সরে যায় পুরান থানার দিকে, ঠিক তদ্রুপ 2টার পরেই ওই দলের ওই অংশগ্রহণকারীরাও আমাদের সাথেই মিছিলে অংশগ্রহণ করে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তখন আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম। যখন শেখ হাসিনা পালিয়েছে তখন আমাদের চোখ দিয়ে পানি এসে পড়েছে এবং আমরা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। জাতিগতভাবে যদি কোনো ওয়াক্ত মানুষ না খেয়ে থাকে, আমার মনে হয় 5 আগস্ট দুপুরবেলা মানুষ খাবারের কথা ভুলে গিয়েছিলেন। নতুন বাংলাদেশ নিয়ে আমাদের প্রত্যাশা, জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়ন হয়েছিল, জুলাই বিপ্লব হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের যে প্রত্যাশা ছিল মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই জুলাই সনদ অতি শীঘ্রই যেন বাস্তবায়ন হয় সেটা আমরা কামনা করছি এবং আশা করি বর্তমান সরকার এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, জুলাই সনদ বাস্তবায়ন না করার মতো এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না এবং মানুষের অধিকার ফিরে পাবে।